আপনার ফোনে কি র্যাম 1 জিবি, 2 জিবি বা 3 জিবি বা 4 জিবি? যদি এইরকম কোনো জিবি হয়, আপনার ফোনের র্যাম যদি 1 জিবি, 2 জিবি বা 3 জিবি, 4 জিবি এরকম হয়, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য স্পেশাল হতে যাচ্ছে। কারণ আপনাদের যাদের ফোন 1 জিবি র্যাম তাদের ফোনে 2 জিবি র্যামের মতো কাজ করবে, এবং যাদের ফোন 2 জিবি র্যাম তাদের 3 জিবি র্যামের মতো কাজ করবে, এবং যাদের ফোনে 3 জিবি র্যাম 4 জিবি র্যাম তাদের 5 জিবি র্যামের মতো কাজ করবে। কারণ আজকে ভিডিও দেখার পরে আপনি 1 জিবি র্যাম এক্সট্রা পেয়ে যাবেন, মানে র্যামের কাজটা এক্সট্রা পেয়ে যাবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এবং যাদের ফোনে র্যাম হয়তো 5-6 জিবি তাদের আজকের এই ভিডিওটা দেখা লাগবে না, এবং যাদের ফোনে 4 জিবির নিচে র্যাম তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার ফোনের র্যাম বাড়িয়ে নেবেন খুবই সহজে। এটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন না, কোনো কিছু না, আপনার ফোনের সেটিংস থেকে সমস্তগুলো করতে হবে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য মূলত আপনি আপনার ফোনের মূলত সেটিংসে চলে যাবেন। আপনার ফোনের সবারই ফোনে কিন্তু সেটিংস থেকে পেয়ে যাবেন। সো সেটিংসে চলে যাবেন, আপনি আপনার ফোনে সেটিংসে আসার পরে যে সার্চ বার পেয়ে যাবেন, আপনি এখানে জাস্ট সার্চ করবেন। আপনার ফোনে যদি র্যাম বাড়াতে চান তাহলে আপনি অবশ্যই আজকে ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে আপনার জন্য। সো এখানে সার্চ করবেন, সার্চে এসে আপনি জাস্ট লিখবেন বিল্ড নাম্বার। দেখুন আমি যেটা লিখছি সেটা লিখবেন BI, এই যে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার লিখবেন BUILD বিল্ড নাম্বার, এটা লিখে জাস্ট আপনি সার্চ করবেন। আপনার যে কোনো ফোন হতে পারে, কারণ সার্চ করলে সবার ফোনে কিন্তু একই রকম আসবে। আপনার হতে পারে ওপো, ভিভো, শাওমি বা রেডমি, যত প্রকার ফোন আছে পৃথিবীতে সবারই ফোনে কিন্তু সার্চ করলে বিল্ড নাম্বার পেয়ে যাবেন। সার্চ করলে সবারই ফোনে কিন্তু বিল্ড নাম্বার অতি সহজে পেয়ে যাবেন। সো আপনি বিল্ড নাম্বার পেয়ে যাবেন, যাওয়ার পরে যে বিল্ড নাম্বার পেয়ে যাবেন, বিল্ড নাম্বার আপনি 7বার ক্লিক করবেন। আর যেমন আমি 7বার ক্লিক করছি, অ্যাটলিস্ট 7বার ক্লিক করবেন, 1 2 3 4 5 6 7। ওকে, 7বার ক্লিক করা হয়ে গেল, এখানে থেকে কাজ শেষ। এখন আপনি র্যাম আজকে ভিডিওটা মূলত র্যামের জন্য। দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু 1 জিবি র্যাম। সো আমার ফোনটা 1 জিবি র্যাম হলেও কিন্তু 2 জিবি র্যাম হয়ে যাবে বা 3 জিবি র্যাম হয়ে যাবে, এইভাবে আপনি খুবই সহজে দেখে নিতে পারবেন। সো তারপরে আমি ব্যাকে চলে যাচ্ছি। দেখুন ব্যাকে চলে আসলাম, আসার পরে আবারও সার্চ বারে চলে আসবেন, আপনি সেটিংসে সার্চ বারে। সো আমি সেটিংসে সার্চ বারে চলে আসছি। দেখুন আসার পরে এবারে আপনি লিখবেন, আপনি জাস্ট লিখবেন ডেভেলপার অপশন। সো আপনি এটা লিখে জাস্ট সার্চ করবেন, দেখতে পাচ্ছেন আপনি। সো ডেভেলপার অপশন লিখে আপনি সার্চ করবেন, তাহলে ডেভেলপার অপশন পেয়ে যাবেন আপনি। সো এখানে হচ্ছে সেই সেটআপসটা। সেটআপ বলতে প্রথমত আপনি এখানে আসবেন, আসার পরে আপনি চলে যাবেন ব্যাকগ্রাউন্ড নিচে চলে যাবেন, আরও নিচে চলে যাবেন। সো প্রথম কাজ হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। সো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে আপনার হয়তো বা দেওয়া আছে অ্যাটমোস্ট 3 প্রসেস, অ্যাটমোস্ট 2 প্রসেস, এটা যাই থাকুক না কেন, আপনি এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। সো আপনি এখানে এটা ক্লিক করে দেবেন। ওকে, এটা ছিল আপনার প্রথম কাজ। এর পরবর্তীতে আপনি আবার সেই সেটিংসে থেকে আপনার একটু উপরে চলে যাবেন, দেখবেন আপনার ফোনে খুঁজবেন। দেখুন আমি খুঁজছি। সো তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। সো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, উইন্ডোজ অ্যানিমেশন স্কেলে ক্লিক করার পর আপনার ফোনে দেখবেন হয়তো বা অ্যানিমেশন স্কেল 1 দেওয়া আছে বা 2 দেওয়া আছে, এরকম কিছু দেওয়া আছে বা 10 দেওয়া আছে, কিন্তু এটা আপনি প্রথম কাজ হবে আপনি এটা অফ করে দেবেন। দেখতে পাচ্ছেন অফ, আমার ফোনে কিন্তু অফ করা আছে। সো আপনি এইভাবে অফ করে দেবেন। তারপর আপনি ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, আপনি এটাও ক্লিক করবেন, করে এটাও কিন্তু অফ করে দেবেন। আপনি যাই থাকুক এটা অফ করে দেবেন। তারপরে মেটের ডিউরেশন স্কেল, সো এটাও আপনি সেমভাবে অফ করে দেবেন। ওকে, এই 3টা কিন্তু আপনি অফ করে দেবেন, এই 3টা আপনি অন করে দেবেন। দেওয়ার পরে আপনি এটাকে বোঝে আপনাকে ব্যাপারটা, এটা কিন্তু আপনি যে চান যে আপনি 1 জিবি র্যাম থেকে আপনি 3 জিবি র্যাম করবেন, তাহলে কিন্তু এটা পসিবল না। কারণ এটা হচ্ছে মূলত র্যাম তো বাড়ানো যায় না, কারণ র্যাম তো এটাকে পার্টস হার্ডওয়্যার, এটা তো বাড়ানো যায় না। কিন্তু আপনি আপনার ফোনের স্পিডটা 1 জিবি র্যামের যেমন স্পিড হয়, আপনি যদি এই কাজগুলো করেন তাহলে 2 জিবি র্যামের সমান স্পিড পাবেন। আপনার পাশাপাশি আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের ফোন যদি ইউজ করে, মনে করেন সাপোজ আপনার ফোনটা 1 জিবি, কারণ আপনার ফ্রেন্ডের ফোনটা 2 জিবি, কিন্তু আপনি আপনার সেই ফ্রেন্ডের ফোনের সাথে সমতুল্যভাবে কাজ করতে পারবেন, সমস্ত কিছুগুলো করতে পারবেন 2 জিবি র্যামের সমান। সো সেটাই হচ্ছে আজকের এই ভিডিওটা। সো তারপর আপনি নিচে চলে যাবেন, উপরের দিকে চলে যাবেন, দেখুন আর কিছু অপশন পাবেন। সেই অপশনগুলো করলে কিন্তু আপনার ফোন 2 জিবি র্যামের সমান কাজ করবে। যাদের ফোন 1 জিবি তাদের 2 জিবি র্যামের সমান কাজ করবে, এবং যাদের ফোন 2 জিবি তাদের ফোন 4 জিবি র্যামের সমান কাজ করবে। সো এখান থেকে নিচে চলে যাবেন, দেখুন আবার সেই ফাংশনে আসি আমি। তারপরে একটা দেখতে পাচ্ছেন পিকচার কালার মোড। সো এটা আপনি অফ করে দেবেন। সো এটা আমি অফ করে দিলাম, এটাও কিন্তু আপনাকে অফ করে দিতে হবে। সো তারপর আপনি আরও নিচে চলে যাবেন। তারপরে এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন রানিং সার্ভিস। সো রানিং সার্ভিসটা আপনি ক্লিক করবেন। ওকে, রানিং সার্ভিস এখানে ক্লিক করবেন, এগুলো কিন্তু আপনার ডেভেলপার অপশন আছে। তো তারপর আপনি এখানে ক্লিক করবেন, করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইমো বা যেগুলো আছে সেগুলো এখানে ক্লিক করলেন। সাপোজ এখানে রানিং সার্ভিসে এখানে জাস্ট আপনি এটা অফ করে দেবেন। ওকে, স্টপ করে দেবেন।
এভাবে করে যে সার্ভিসগুলো আছে আপনি সেগুলো সব স্টপ করে দেবেন, যতগুলো অ্যাপ্লিকেশন পাবেন সমস্তটা প্রতিটা অ্যাপে ক্লিক করে আপনি স্টপ করে দেবেন। ওকে, স্টপ করে দেবেন, এভাবে স্টপ করে দিলে কোনো সমস্যা নেই। তারপর আপনি ব্যাকে চলে যাবেন সেমভাবে, তারপরে আরও নিচে চলে যাবেন। দেখুন এখানে থেকে কিন্তু সমস্ত আপনার ফোনের র্যাম বাড়িয়ে নিতে পারবেন খুবই সহজে। র্যাম তো না, র্যামের স্পিড, র্যাম 1 জিবি থেকে 2 জিবি র্যামের সমান স্পিড করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন লঙ্গার বাফার সাইজ, সো আপনি এটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর হয়তো বা দেখতে পাচ্ছেন আপনার ফোনে 1M ক্লিক করা আছে বা 2M ক্লিক করা থাকতে পারে বা এখানে ক্লিক করা থাকতে পারে। সো আপনি এখানে অবশ্যই এটা অফ করবেন না। এখানে দেখতে পাচ্ছেন 64K, সো 64K এটা আপনি দিয়ে রাখবেন। আপনার ফোনে কিন্তু অন্যরকম দেওয়া আছে, সো আপনি এখানে 64K এটা দিয়ে দেবেন। তারপর আরও নিচে চলে যাবেন, দেখুন নিচে অনেক নিচে। সো এটা দেখতে পাচ্ছেন ফোর্স 4X MSA, আপনার ফোনে যদি অন করা থাকে তাহলে এটা দেখতে পাচ্ছেন 4X। সো এটা ফোনে আপনার ফোনে যদি অন করা থাকে তাহলে আপনি এটা অফ করে দেবেন। ওকে, এটা খুবই সিম্পলভাবে আপনি অফ করে দেবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, সো আপনার এটা যদি অন করা থাকে তাহলে এটা কিন্তু আপনি অফ করে দেবেন। ওকে, এটা আপনি অফ করে দেবেন। এই কয়টা সিস্টেম, তারপরে সো আপনি দেখতে পাচ্ছেন এই কয়টা যে কয়টা সিস্টেম করলাম, এই কয়টা সিস্টেম থেকে আপনার ফোনে এবার থেকে আপনি ইউজ করবেন, দেখবেন সুপার ফাস্ট কাজ করছে। কারণ র্যাম তো বাড়ানো যায় না, কিন্তু 1 জিবি র্যাম হয়ে আপনার 2 জিবি র্যামের সমান কাজ করবে। সো আপনি দেখতে পাচ্ছেন আমার এই ফোনটা 1 জিবি র্যামের ফোন, কিন্তু আমি তবুও ইউজ করি কারণ আমার একটাই ফোন, সো 1 জিবি র্যামের ফোন। সো 1 জিবি র্যাম ফোন দিয়ে আমি এইভাবে এতগুলো কাজ সামলাই। সো বুঝতে পারছেন এই সিস্টেমগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনটা কিন্তু সুপার ফাস্ট কাজ করবে এবং আপনি এটা ইউজ করে আপনি যে কোনো গেমসও খেলতে পারেন খুবই অনায়াসে, কারণ এই সিস্টেমগুলো ফলো করলে আপনার ফোনটা কিন্তু অতিরিক্ত ফাস্ট হয়ে যাবে। সো তারপরে কিন্তু ডেভেলপার অপশনটা কিন্তু অন রাখতে হবে আপনার। এটা যদি মনে করেন যে অফ করে দেবেন, অফ করে দিলে কিন্তু আর কাজ হবে না, এটা অন করে রাখতে হবে সবসময়, এটা অন থাকবে। সো এই সিস্টেমগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে, করলে আপনার র্যাম ও আপনার সো এই ধরনের সিস্টেমগুলো আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে। অন করে রাখলে খুবই সহজে আপনার ফোনটা আপনি র্যাম ইনক্রিজ করতে পারবেন। সো এই ধরনের সিস্টেমগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনের র্যাম কিন্তু স্মুথলি ফাস্ট হবে এবং সুপার ফাস্ট হবে। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার ফোনের র্যামের পাওয়ার বাড়িয়ে নেবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।